আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তর কাণ্ডের অষ্টাদশ বল্লী। স্থান বেলুড় মঠ, বর্ষ 1902 খ্রিস্টাব্দ। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহামহোৎসব। যে উৎসব স্বামী বিবেকানন্দ শেষ দেখে গেছেন। এই উৎসবের পরের আষাঢ় মাসের 20 তারিখে রাত্রি 9টা আন্দাজ তিনি স্বরূপ সম্বরণ করিয়াছিলেন। উৎসবের কিছু পূর্ব হইতে স্বামীজির শরীর খুব অসুস্থ। উপর হইতে আর নামেন না, চলিতে পারেন না, পা ফুলিয়াছে। ডাক্তাররা বেশি কথাবার্তা বলতে নিষেধ করেছেন। শিষ্য শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে সংস্কৃত ভাষায় একটি স্তব রচনা করিয়া উহা ছাপাইয়া আনিয়াছে। আসিয়াই স্বামী পাদপদ্ম দর্শন করিতে উপরে গিয়াছে। স্বামীজি মেঝেতে অর্ধশায়িত অবস্থায় বসিয়াছিলেন। শিষ্য আসিয়াই স্বামীজির শ্রীপাদপদ্ম হৃদয়ে মস্তকে স্পর্শ করিল এবং আস্তে আস্তে পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। স্বামীজি শিষ্য রচিত স্তবটি পড়িতে আরম্ভ করিবার পূর্বে তাহাকে বলিলেন, খুব আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দে, পাটা ভারী টাটিয়েছে। শিষ্য তাই করতে লাগল। স্তব পাঠান্তে স্বামীজি হৃষ্ট চিত্তে বলিলেন, বেশ হয়েছে। হায়, শিষ্য সে সময় জানে না যে তার রচনার প্রশংসা স্বামীজি এই শরীরে আর করিবেন না। স্বামীজির শারীরিক অসুস্থতা এত দূর বাড়িয়াছে দেখিয়া শিষ্যের মুখ ম্লান হইল এবং বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল। স্বামীজি শিষ্যের মনের ভাব বুঝিতে পারিয়া বলিলেন, কি ভাবছিস? শরীরটা জন্মেছে, আবার মরে যাবে। তোদের ভেতরে আমার ভাবগুলির কিছু কিছু যদি ঢুকতে পারে, তাহলেই জানব আমার দেহটা ধরা সার্থক হয়েছে। শিষ্য, আমরা কি আপনার দয়ার উপযুক্ত আধার? নিজ গুণে দয়া করিয়া যাহা করিয়া দিয়াছেন, তাহাতেই আপনাকে সৌভাগ্যবান মনে হয়। স্বামীজি, সর্বদা মনে রাখিস, ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। এ মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই। শিষ্য, মহাশয়, আপনার শ্রীমুখ হইতে ওই কথা নিত্য শুনিয়া এত দিনেও উহা ধারণা হইল না, সংসারে আসক্তি গেল না। ইহা কি কম পরিতাপের কথা? আশ্রিত দীন সন্তানকে আশীর্বাদ করুন, যাহাতে শীঘ্র উহা প্রাণে প্রাণে ধারণা হয়। স্বামীজি, ত্যাগ নিশ্চয় আসবে, তবে কি জানিস, কলেনাত্মনি বিন্দতি। সময় না এলে হয় না। কতকগুলি প্রাক জন্ম সংস্কার কেটে গেলেই ত্যাগ ফুটে বেরোবে। কথাগুলি শুনিয়া শিষ্য অতি কাতরভাবে স্বামীজির পাদপদ্ম ধারণ করিয়া বলিতে লাগিল, মহাশয়, এ দিন দাসকে জন্মে জন্মে পাদপদ্মে আশ্রয় দিন। ইহাই আমার একান্ত প্রার্থনা। আপনার সঙ্গে থাকিলে ব্রহ্মজ্ঞান লাভেও আমার ইচ্ছা হয় না। স্বামীজি উত্তরে কিছুই না বলিয়া অন্যমনস্ক হইয়া কি ভাবিতে লাগিলেন। শিষ্যের মনে হইল তিনি যেন দূরদৃষ্টি চক্রবালে তাহার ভাবী জীবনের ছবি দেখিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, লোকের গুলতান, উৎসবে লোক সমাগম দেখে আর কি হবে? আজ আমার কাছে থাক,
আর নিরঞ্জনকে ডেকে দৌড়ে বসিয়ে দে, কেউ যেন আমার কাছে এসে বিরক্ত না করে। শিষ্য এক দৌড়ে গিয়ে স্বামী নিরঞ্জনানন্দকে স্বামীজির আদেশ জানাইল। স্বামী নিরঞ্জনানন্দ সকল কার্য উপেক্ষা করিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া ও হাতে লাঠি লইয়া স্বামীজির ঘরের দরজার সম্মুখে আসিয়া বসিলেন। অনন্তর ঘরের দ্বার রুদ্ধ করিয়া শিষ্য পুনরায় স্বামীজির কাছে আসিল। মনের সাধে আজ স্বামীজির সেবা করিতে পারিবে ভাবিয়া তাহার মন আজ আনন্দে উৎফুল্ল। স্বামীজির পদসেবা করিতে করিতে সে বালকের ন্যায় যত মনের কথা স্বামীজিকে খুলিয়া বলিতে লাগিল। স্বামীজিও হাস্য মুখে তৎকৃত প্রশ্নাদির উত্তর ধীরে ধীরে দিতে লাগিলেন। এইরূপে সেদিন কাটিতে লাগিল। স্বামীজি, আমার মনে হয় এরূপভাবে এখন আর ঠাকুরের উৎসব না হয়ে যদি অন্যভাবে হয় তো বেশ হয়। একদিন নয়, 4 দিন 5 দিন ধরে উৎসব চলুক। প্রথম দিন হয়তো শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা হলো, দ্বিতীয় দিন হয়তো বেদ বেদান্তাদির বিচার ও তার মীমাংসা হলো, তৃতীয় দিন হয়তো কোশ্চেন ক্লাস হলো, তারপর দিন চাই কি লেকচার হলো, শেষ দিনে এখন যেমন মহোৎসব হয় তেমনি হলো। দুর্গাপুজো যেমন 4 দিন ধরে হয় তেমনি ওইরূপে উৎসব করলে শেষ দিন ছাড়া অপর কয়দিন অবশ্য ঠাকুরের ভক্তমণ্ডলী ভিন্ন আর কেউ বোধহয় বড় একটা আসতে পারবে না। তা নাই বা এলো, বহু লোকের গুলতান হলেই যে ঠাকুরের মত খুব একটা প্রচার হলো তা তো নয়। শিষ্য, মহাশয়, আপনার উহা সুন্দর কল্পনা, আগামীবারে তাহাই করা যাবে। আপনার ইচ্ছা হইলে সব হইবে। স্বামীজি, আর বাবা ওসব করতে মন যায় না, এখন থেকে তোরাই ওসব করিস। শিষ্য, মহাশয়, এবার অনেক দল কীর্তন আসিয়াছে। ওই কথা শুনিয়া স্বামীজি উহা দেখিবার জন্য ঘরের দক্ষিণ দিকের মধ্যের জানালার রেলিং ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং সমাগত অগণ্য ভক্তমণ্ডলীর দিকে চাহিয়া রহিলেন। অল্পক্ষণ দেখিয়াই আবার বসিলেন। দাঁড়াইয়া কষ্ট হইয়াছে বুঝিয়া শিষ্য তাহার মস্তকে আস্তে আস্তে ব্যজন করিতে লাগিল। স্বামীজি, তোরা হচ্ছিস ঠাকুরের লীলার অ্যাক্টর। এরপরে আমাদের কথা তো ছেড়েই দে, তোদেরও লোকে নাম করবে। এই যেসব স্তব লিখছিস, এরপর লোকে ভক্তি মুক্তি লাভের জন্য এই সব স্তব পাঠ করবে। জানবি, আত্মজ্ঞান লাভই পরম সাধন। অবতার পুরুষরূপী জগৎগুরুর প্রতি ভক্তি হলেই ওই জ্ঞান কালে আপনি ফুটে বেরোবে। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। শিষ্য, মহাশয়, আমার ওই জ্ঞান লাভ হইবে তো? স্বামীজি, ঠাকুরের আশীর্বাদে তোর জ্ঞান ভক্তি সব হবে, কিন্তু সংসার আশ্রমে তোর বিশেষ কোনো সুখ হবে না। শিষ্য স্বামীজির ওই কথায় বিষণ্ণ হইল এবং স্ত্রী পুত্রের কি দশা হইবে ভাবিতে লাগিল। শিষ্য, আপনি যদি দয়া করিয়া মনের বন্ধনগুলি কাটিয়া দেন তবেই উপায়, নতুবা এ দাসের উপায়ান্তর নাই। আপনি শ্রীমুখের বাণী দিন যেন এই জন্মেই মুক্ত হয়ে যাই। স্বামীজি, ভয় কি?
যখন এখানে এসেই পড়েছিস তখন নিশ্চয় হয়ে যাবে। শিষ্য স্বামীজির পাদপদ্ম ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, এবার আমায় উদ্ধার করিতে হইবেই হইবে। স্বামীজি, কে কার উদ্ধার করতে পারে বল? গুরু কেবল কতগুলো আবরণ দূর করে দিতে পারে। ওই আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পান। শিষ্য, তবে শাস্ত্রে কৃপার কথা শুনতে পাই কেন? স্বামীজি, কৃপা মানে কি জানিস? যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন তার ভিতরে একটা মহাশক্তি খেলে, তাকে সেন্টার করে কিছু দূর পর্যন্ত রেডিয়াস লয়ে যে একটা সার্কেল হয়, সেই সার্কেলের ভেতর যারা এসে পড়ে তারা ওই আত্মবিদ সাধুর ভাবে অনুপ্রাণিত হয়, অর্থাৎ ওই সাধুর ভাবে তারা অভিভূত হয়ে পড়ে। সুতরাং সাধন ভজন না করেও তারা অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয়। একে যদি কৃপা বলিস তো বল। শিষ্য, এছাড়া আর কোনরূপ কৃপা কি নেই? স্বামীজি, তাও আছে। যখন অবতার আসেন তখন তার সঙ্গে সঙ্গে মুক্ত মুমুক্ষু পুরুষেরা সব তার লীলার সহায়তা করতে শরীর ধারণ করে আসেন। কোটি জন্মের অন্ধকার কেটে এক জন্মে মুক্ত করে দেওয়া কেবলমাত্র অবতারেরাই পারেন। এরই মানে কৃপা, বুঝলি? শিষ্য, আগে হ্যাঁ, কিন্তু যাহারা তাহার দর্শন পাইল না তাহাদের উপায় কি? স্বামীজি, তাদের উপায় হচ্ছে তাকে ডাকা। ডেকে ডেকে অনেকে তার দেখা পায়, ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও তার কৃপা পায়। শিষ্য, মহাশয়, ঠাকুরের শরীর যাইবার পর আপনি তাহার দর্শন পাইয়াছেন কি? স্বামীজি, ঠাকুরের শরীর যাবার পর আমি কিছুদিন গাজীপুরে পাওহারি বাবার সঙ্গ করি। পাওহারি বাবার আশ্রমের অনতি দূরে একটা বাগানে ওই সময় আমি থাকতুম। লোকে সেটাকে ভূতের বাগান বলতো, কিন্তু আমার তাতে ভয় হতো না। জানিস তো, আমি ব্রহ্মদৈত্য ভূতফুতের ভয় বড় একটা রাখিনি। ওই বাগানে অনেক লেবু গাছ বিস্তর ফলত। আমার তখন অত্যন্ত পেটের অসুখ, আবার তার উপরে সেখানে রুটি ভিন্ন অন্য কিছু ভিক্ষাই মিলত না। কাজেই হজমের জন্য খুব লেবু খেতুম। পাওহারি বাবার কাছে যাতায়াত করে তাকে খুব ভালো লাগলো। তিনিও আমায় খুব ভালোবাসতে লাগলেন। একদিন মনে হলো, শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এত কাল থেকেও এই রুগ্ন শরীরটাকে দৃঢ় করবার কোনো উপায়ই তো পাইনি। পওহারি বাবা শুনেছি হঠ যোগ জানেন। এর কাছে হঠ যোগের ক্রিয়া জেনে নিয়ে শরীরটাকে দৃঢ় করে নেবার জন্য এখন কিছুদিন সাধনা করব। জানিস তো, আমার বাঙালের মতো রোগ, যা মনে করব তা করবই। যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের রাত্রে একটা খাটিয়ায় শুয়ে পড়ে ভাবছি, এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন, যেন বিশেষ দুঃখিত হয়েছেন। তার কাছে মাথা বিকিয়েছি, আবার অপর একজনকে গুরু করব, এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তার দিকে তাকিয়ে রইলুম। এইরূপে বোধহয় 2-3 ঘন্টা গত হলো। তখন কিন্তু আমার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। তারপর হঠাৎ তিনি অন্তর্হিত হলেন।
ঠাকুরকে দেখে মন একরকম হয়ে গেল। কাজেই সেদিনের মতো দীক্ষা নেবার সংকল্প স্থগিত রাখতে হলো। দু একদিন বাদে আবার পওহারি বাবার নিকট মন্ত্র নেবার সংকল্প উঠল। সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হলো, ঠিক আগেকার দিনের মতো। এইরূপ উপর্যুপরি 21 দিন ঠাকুরের দর্শন পাবার পর দীক্ষা নেবার সংকল্প একেবারে ত্যাগ করলুম। মনে হলো যখনই মন্ত্র নেব মনে করছি, তখনই যখন এইরূপ দর্শন হচ্ছে, তখন মন্ত্র নিলে অনিষ্ট বই ইষ্ট হবে না। শিষ্য: মহাশয়, ঠাকুরের শরীর রক্ষার পর কখনো তাহার সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল কি? স্বামীজি সে কথার কোনো উত্তর না দিয়া নির্বাক হইয়া রহিলেন। খানিক বাদে শিষ্যকে বলিলেন, ঠাকুরের যারা দর্শন পেয়েছে তারা ধন্য। কুলং পবিত্রম জননী কৃতার্থা। তোরাও তার দর্শন পাবি। যখন এখানে এসে পড়েছিস তখন তোরা এখানকারই লোক। রামকৃষ্ণ নাম ধরে কে যে এসেছিলেন কেউ চিনলে না। এই যে তার অন্তরঙ্গ সাঙ্গপাঙ্গ, এরাও তার ঠাহর পায়নি। কেউ কেউ কিছু কিছু পেয়েছে মাত্র, কিন্তু পরে সকলে বুঝবে। এই যে রাখাল টাখাল যারা তার সঙ্গে এসেছে, এদেরও ভুল হয়ে যায়। অন্যের কথা আর কি বলবো। এইরূপ কথা হইতেছে। এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ দ্বারে আঘাত করায় শিষ্য উঠিয়া নিরঞ্জনানন্দ স্বামীজিকে জিজ্ঞাসা করিল, কে এসেছে? স্বামী নিরঞ্জনানন্দ বলিলেন, ভগিনী নিবেদিতা ও অপর 2-4 ইংরেজ মহিলা। শিষ্য স্বামীজিকে ওই কথা বলায় স্বামীজি বলিলেন, ওই আলখাল্লাটা দে তো। শিষ্য উহা তাহাকে আনিয়া দিলে তিনি সর্বাঙ্গ ঢাকিয়া সভ্য ভব্য হইয়া বসিলেন ও শিষ্য দ্বার খুলিয়া দিল। ভগিনী নিবেদিতা ও অপর ইংরেজ মহিলারা প্রবেশ করিয়া মেঝেতেই বসিলেন এবং স্বামীজির শারীরিক কুশলাদি জিজ্ঞাসা করিয়া সামান্য কথাবার্তার পরেই চলিয়া গেলেন। স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখেছিস এরা কেমন সভ্য। বাঙালি হলে আমার অসুখ দেখেও অন্তত আধ ঘন্টা বকাত। শিষ্য আবার দরজা বন্ধ করিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিল। বেলা প্রায় 2টো। লোকের মহা ভিড় হইয়াছে। মঠের জমিতে তিল পরিমাণ স্থান নাই। কত কীর্তন, কত প্রসাদ বিতরণ হইতেছে, তাহার সীমা নাই। স্বামীজি শিষ্যের মন বুঝিয়া বলিলেন, একবার নয় দেখে আয়, খুব শিগগির আসবি কিন্তু। শিষ্য আনন্দে বাহির হইয়া উৎসব দেখিতে গেল। স্বামী নিরঞ্জনানন্দ দ্বারে পূর্ববৎ বসিয়া রহিলেন। 10 মিনিট আন্দাজ বাদে শিষ্য ফিরিয়া আসিয়া স্বামীজিকে উৎসবের ভিড়ের কথা বলিতে লাগিল। স্বামীজি, কত লোক হবে? শিষ্য, প্রায় 50,000। শিষ্যের কথা শুনিয়া স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং সেই জনসংঘ দেখিয়া বলিলেন, বড়জোর 30,000। উৎসবের ভিড় ক্রমে কমিয়া আসিল। বেলা 4টে। স্বামীজির ঘরের দরজা জানলা সব খুলে দেওয়া হলো, কিন্তু তার শরীর অসুস্থ থাকায় কাহাকেও তাহার নিকটে যাইতে দেওয়া হইল না। নমস্কার।